আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো তাহলে প্রথমত তাকে বলবা, হে তুমি আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে চলে যাও, আমার বাসস্থান থেকে তুমি চলে যাও, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আইন মেনে চলো। সুলাইমান আলাইহিস সালামের শর্ত তুমি মেনে চলো। যদি সে আসলে জিন হয় তাহলে ঘর থেকে চলে যাবে, আর যদি জিন না হয়, সাপ হয়ে থাকে, তাহলে চলে না গেলে তাহলে বাটাম চালান দিয়ে দাও। বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান দিয়ে দাও। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে আমার রব, আমার আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, আমার তামাম সৃষ্টি আমার সিজদা দেয়। আপনি তো নিজেও দেখেন, হে নবী, তামাম সৃষ্টি আমাকে সিজদা দেয়। হুজুর, তার মানে বোঝা গেল সবার আগে আল্লাহকে যিনি আল্লাহ বলে স্বীকার করলেন তিনি আমার আপনার নবী। খুব মনোযোগ দিবেন, ওই নবীকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ, আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে নবী আপনাকে পাঠিয়েছি নূর বানায়া। অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্ববাসীর জন্য শুধু আপনাকে রহমত বানাই আমি পাঠিয়েছি। আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি। আর এক আয়াতে আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আমি আপনাকে তাদের মধ্যে রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠাইলাম। অপর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার হাবিব, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানায় পাঠাইলাম। মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠাইলাম, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। হাবিব, আপনাকে পাঠাইলাম, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলেন, হুজুর, আপনাকে পাঠাইছি, তার মানে আমাদের নবী ছিলেন আল্লাহর কাছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কার কাছে ছিলেন? আল্লাহর কাছে নবীজি ছিলেন। আমার রহমতের নবী আল্লাহর কাছে ছিলেন। আল্লাহর কাছ থেকে নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। খুব মনোযোগ দিবেন, নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। হযরতে আদম সফিউল্লাহর পেশানিতে আল্লাহ পাঠাইলেন। আমার রব, আমার আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। পেশানি আদম সফিউল্লাহর চুল থেকে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তবার। ৩০,০০০ সাহাবীর সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মাউরিদের মধ্যে লেখেন, ২৭টি কিতাবের মধ্যে এসেছে সাহাবী রাসূল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হয়ে নবীর সামনে কবিতা বললেন, হুজুর, আপনার প্রশংসা করতে চাই। নবীজি বললেন, প্রশংসা করো। তখন নবীজির চাচা বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তবা। নবীজি, আপনি যখন দুনিয়াতে আসলেন, সুল থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে সুল। আল্লাহ কোরআনে বললেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের তাফসীরে বিশ্ববিখ্যাত ইমাম রাইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত তাফসীরকারকদের যিনি সর্দার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেক যুগে যুগে কারানান ফাকারানান, যুগের আবর্তনে বিবর্তনে, মানে যুগের পর যুগ আমার আল্লাহ পবিত্র রেহেম থেকে সোল থেকে রেহেমে
নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ স্থানান্তর করলেন। আদম থেকে শীষ, শীষ থেকে পবিত্র সুলভ হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী মহাপ্লাবনের ভিতরে তিনি একা ছিলেন না, ওই নূহ আলাইহিস সালামের সুলভে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। হযরত নূহ নবী মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত কাবা শরীফের চারপাশে ঘুরতে লাগলেন। 40 দিন ঘুরতে লাগলেন। তার নৌকা পৃথিবীর অন্য কোথাও যায় নাই। হেরেমের চারপাশে নৌকা ঘুরতে লাগলো। নবীজির চাচা বললেন, হুজুর, ওগো আমার চাচা, আমার ভাতিজা, আমার নবী, আপনি শুনে নেন, নূহ নবী একা ছিল না, আপনি নূহ নবীর সুলভের মধ্যে ছিলেন। হুজুর, ওই দিন মাসুরার প্রতিমা পূজারীরা ডুবে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না। নূহ নবী থেকে আপনার পবিত্র রেহেম শুন করে আল্লাহর নীতি নিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম একা ছিল না, আপনি ইব্রাহিমের মধ্যে আপনি নবীজি ছিলেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন না, ইব্রাহিমের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা না। যখন নূরে মুহাম্মদ ইব্রাহিমের মধ্যে চলে গেল, আগুন জ্বলল, ইব্রাহিম জ্বলে না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে আমার রব এয়ার কন্ডিশন করে দিলেন। ইব্রাহিম থেকে নিয়ে আসলেন পবিত্র সুল থেকে রেহেম করে আমার আল্লাহ হযরতে হাজর আলাইহিস সালামের মাধ্যমে হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের সুলবে নিয়ে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সুরির নিচে চলে গেলেন। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুনা ইসমাঈলকে যখন জবে করার জন্য মক্কাতুল মুকাররমার মিনা প্রান্তরে একটা ছোট্ট পাহাড়ের পাশে একটা টিলা আছে। এই টিলার উপরে এখনো সেই চিহ্নটা আছে যেখানে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে গিয়েছিলেন। ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে হযরত ইব্রাহিম জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে ছুরি চালাইলেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাঈলকে সরাইয়া জান্নাত থেকে জুম্বা চালাইয়া দাও। জিবরাইল বলেন, হুজুর, এই দিন আমার এত কষ্ট হয়েছিল, আমি খোদার আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমি খোদার হুকুম পাই একটা দৌড় মারলাম, আল্লাহর জান্নাতে গেলাম। 40 বছর ধরে জান্নাতে একটা দুম্বা লালন পালন চলতেছিল। ওই দুম্বাখানাকে ধরে নিয়ে আমি জমিনে গেলাম। মিনা প্রান্তরে যাইয়া ছুরির নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া আমি দুম্বাখানা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলাম। সেই জন্য তিনি হলেন জবিহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জবাহ। কিন্তু জবাই হলো না। কারণ কি? ওই সময় ইসমাঈল একা ছিলেন না। ইসমাঈলের সেসামে, ইসমাঈলের সুলবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই নূরে মুহাম্মাদি আনতে আনতে ইসমাঈল জবিহুল্লাহ থেকে আসতে আসতে আমার নবীজির বাপ্পা জান, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সুলবে, আব্দুল মুত্তালিবের সুল থেকে রেহেম করে চলে আসলেন হযরত আব্দুল্লাহর সুলবে। আব্দুল্লাহ সুল থেকে চলে আসলেন হযরত আমিনার রেহেমে। আল্লাহ বলেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হুজুর আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছি। আজকে ওরা কারা? আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, জাহান্নামী ছিল। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের এবং জাহান্নামী বলে, আমরা কোনোদিনও তাদেরকে মানতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কখনো মানতে পারবো না। কারণ নবীজির আব্বা আম্মাকে কাফের বলে যারা আল্লাহকে সিজদা দেয়, এটার মধ্যে অবশ্যই অনেক বড় ভণ্ডামি আছে। যারা বলেন কি আছে? ভণ্ডামি আছে। প্রিয় নবীর আব্বা আম্মা কখনো কাফের হতে পারে না। ভালো করে শুনবেন, আল্লাহ বলেন আমি তাদেরকে সিজদাকারী পেয়েছিলাম। প্রিয় নবীর আব্বা আম্মা দুইজন সিজদাকারী ছিলেন। আমার রব
আমার আল্লাহ তাদেরকে সিজদাকারী বানিয়েছিলেন। খুব মনোযোগ দিবেন হাজিরিন, রহমতের নবী আহা দুনিয়াতে আসবেন, পবিত্র নূর মোবারক হযরত আমিনার রেহেমে চলে গেল। হযরত আমিনা বললেন, দুনিয়ার মানুষকে তোমরা শুনে নাও, দুনিয়ার অন্য কোন নারীর মতো আমার কোনো নারীত্ব ছিল না, দুনিয়ার অন্য কোন নারীর মতো আমার গর্ভত্ব ছিল না। আমি জানতামই না আমার রেহেমের ভিতরে কোনো সন্তান আছে, ব্যথা নাই, বেদনা নাই, কিছু নাই, আমি কিছু জানি না, ভারিত্ব ওজনত্ব কিচ্ছু আমার ভিতরে নাই। আমার যখন পৃথিবীতে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আমার হারামের ভিতরে, আমি আমার ঘরের মধ্যে ঘুমিয়ে আসি। ঠিক এমন সময় ঘুম ভেঙে গেল আমার, দেখলাম আকাশ থেকে সাদা কুয়াশা মেঘ এসে আমাকে ঘিরে ফেলল। লক্ষ্য করলাম ডান পাশে খেজুর গাছের মতো উঁচু সুন্দরী রূপসী এক নারী বসে আছে। এত সুন্দর রূপসী নারী আমি কখনো দেখি নাই। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? জবাব দিলাম, না তুমি আমাকে চিনো না, আমি তোমার আদি মাতা হাওয়া। বলে, আপনি হাওয়া? কিসের জন্য আপনি এসেছেন? আরে আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার রেহেমে রাহমাতুল লিল আলামিন আসছে। আমেনা রে, আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে ওই নবীকে রিসিভ করার জন্য। নবী আসবে, তোমার পাশে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি হাওয়া জান্নাত থেকে তোমার কাছে এসে গেছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি বামে তাকিয়ে দেখি আরেকজন রূপসী সুন্দরী নারী বসে আছে। কে আপনি? বলে, আমি ঈসা রুহুল্লাহর মা। হযরত আমিনা, আপনি বড় ভাগ্যবতী, আপনার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনবে। ওই নবীকে রিসিভ করার জন্য, আহলান সাহলান দেওয়ার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবীর মা হযরত সাইয়েদা আমেনা বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। কি বের হয়? জোরে বলেন কি? আমার ভিতর থেকে নূর বের হলো। নূর বের হওয়ার পরে দুনিয়ার অন্য অন্য বাচ্চারা দুনিয়াতে প্রসব হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চারা হাওয়া করে কাঁদে, কিন্তু দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো না। আমার সন্তান মুহাম্মদ আমিনকে আমি দেখলাম, আমার সন্তান সেজদার মধ্যে পড়ে আছে। আর সেজদার মধ্যে পড়ে আমার সন্তানের জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের উপায় কি? চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে 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 বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হযরত আমিনা বললেন, দুনিয়ার মানুষ, আমি তার সেজদারত দেখেছি, সেজদায় থেকে শব্দ বলে কাঁদতে দেখেছি, আমি তার সেজদার মধ্যে দেখেছি। আমি উঠে দেখলাম সে সেজদায় পড়ে আছে, সেজদারত আছে। আমার নবী রাহমতের নবী আসলেন, এই জন্য পবিত্র নূর, নূর মুবারক ভালো করে বুঝে যাবেন। এই নবীর প্রেমের নূর, নবীর ইশকের নূর। শুনে যান, নবীর প্রেমের নূর, এই রাসূলের ইশকের নূর, ইশকের নূর, প্রেমের নূর, ইশকে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, ইশকের নূর, প্রেমের নূর। কারণ ঈমানের ভিতরে, কলিজার ভিতরে যদি না থাকে, ওই ঈমানের 4 পয়সা দাম নাই। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, মগজ করা রোহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রোহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা। ইশকে রাসূল যার নাই, ঈমান তার নাই। ইশকে রাসূল যার নাই, ঈমানে তার নূর নাই। কথা কর না কেন? এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জিন্দেগিতে কোন সাহাবী আগে আশিক ইলাহি হয় না, আগে আশিক রাসূল হইছে। কথা কন না কা? হযরত বেলাল আশিক রাসূল,
ওয়াসাল করেন আশিক রাসূল হযরত আবু বকর। আশিক রাসূল, শুধু কি আশিক রাসূল? নবীজি বললেন আবু বকর হিজরত করা লাগবে, প্রস্তুতি নিও। হযরত আবু বকর সেদিন থেকে ঘরের দরজায় হেলান দিলেন। শুধু বুঝেন, হযরত আবু বকর ঘরের দরজায় হেলান দিলেন। দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকেন, ঘুমান না, দাঁড়িয়ে আছেন। নবীজি আসবে, নবী আসবে, মেহবুব আসবে, মেহবুব আসবে, মেহবুব আসবে, আসবে। স্ত্রী ছেড়ে দিলেন, সন্তান ছেড়ে দিলেন, স্ত্রী ছেড়ে দিলেন, সন্তান ছেড়ে দিলেন, বিছানা ছেড়ে দিলেন। নবী আসবে, রাসূল আসবে। নবীর আশায় প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, মাস চলে গেল, মাস চলে গেল। এইভাবে বহু মাস পরে আল্লাহর নবী ঘরের দরজার মধ্যে টোকা দিলেন ছোট্ট করে। আবু বকর ছোট্ট করে একটা ডাক দিলেন, দরজা আস্তে করে খুলে গেল। নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে। নবীজি আমি আপনার জন্য এই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, স্ত্রী ছেড়ে দিয়েছি, নির্ঘুম ভাবে ঘুম হারাম করেছি, বিবি থেকে জুদা হয়েছি, সন্তান থেকে জুদা হয়েছি, ইয়া রাসূলুল্লাহ নিজের আরাম থেকে জুদা হয়েছি। সব কিছুকে এক পাশে লাথি মেরে ফেলে দিয়ে আমার আকা, আমার মাওলা, আমার মেহবুব আসবে। আমি আমার মেহবুবের জন্য দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আপনি কবে আসবেন? জুর আপনি আসবেন আর আমি ঘুমিয়ে থাকবো। আবু বকর, আবু বকর বলে ডাকবেন। কাফেররা জেনে যাবে আপনাকে কষ্ট দেবে নবীজি। তা কি করে হয় ইয়া রাসূলুল্লাহ? সেই জন্য আমি আবু বকর কখনো ঘুমাই নাই। আরো জোরে, আরো জোরে। না না জোর হয় না, জোরে জোরে জোরে। আবু বকর কি আশিক ইলাহি না আশিক রাসূল? আবু বকর জানতেন আশিক ইলাহি হওয়ার আগে আশিক রাসূলের খেতাব নিতে হবে। ইশকে রাসূল হলেই আশিক ইলাহি হবে। কথা কন না কেন? আশিক রাসূল হলেই আশিক ইলাহি, দরবারে মুস্তাফার গোলামি হলেই আল্লাহর গোলামি, নবীর ইত্তেবা হলেই আল্লাহর ইত্তেবা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, উম্মতকে বলে দেন কেউ যদি আমার আশিকে ইলাহি হতে চায়। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান কেউ যদি আশিকে ইলাহি হতে চায়, আশিকে ইলাহি হতে চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, সেজন্য পোশাক আপনাকে দিয়ে দেয়, জীবন আপনাকে দিয়ে দেয়, হায়াত আপনাকে দিয়ে দেয়, মৃত্যু আপনাকে দিয়ে দেয়, তার জিন্দেগীর সব কিছু যেন আপনাকে দিয়ে দেয়। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আশিকে ইলাহি হয়ে যাব। শুনিয়া যান হযরত আম্মা জান আয়েশাকে নবী বলেন আয়েশা দুনিয়ার কেউ কি আকাশের নক্ষত্র গনে গনে শেষ করে দিতে পারবে না? আয়েশা, আয়েশা রে তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন হুজুর তাহলে আকাশের নক্ষত্র তুল্য নেকি কি কারো আমল নামায় আছে? নবীজি বলেন হ্যাঁ আয়েশা আছে। বলে হুজুর তিনি কে? বলে তিনি হযরত ওমর, যারা আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আল্লাহ দিয়ে রাখছে। আম্মা জান আয়েশার মনটা একটু বেজার হয়ে গেল, কারণ তিনার আব্বা জান ছিলেন হিজরতের সাথী, কঠিন বিপদের সাথী, বাবার নামটা বলে নাই। আম্মা জান মন বেজার হয়ে যাওয়ার পরে নবীজি বলেন আয়েশা মন খারাপ কেন করছো? বলে হুজুর ভাবছিলাম আপনি আপনার আমার আব্বা জানের নাম বলবেন, কিন্তু দেখলাম না আমার আব্বা জান এই তালিকার ভিতরে নাই, সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে। বলে আয়েশা রে মন খারাপ করো না, শোনো তোমার আব্বা জানের এক রজনীর নেক, এক রজনীর আমল, এক রাতের বুজুর্গি, এক রাতের নেক আমার উম্মতের তামাম জিন্দেগির নেক এক পাল্লায় দিল, আমার আবু বকরের এক রাতের নেকের ওজনের সমান হবে না। বলে হুজুর সে রাত কোন রাত? কোন রাত নবীজি? কোন রাত? কোন রাত ইয়া রাসূলুল্লাহ? সে রাত কোন রাত?
আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, যেদিন হিজরতের রজনীতে আমি বের হয়েছিলাম, তোমার বাবার ঘরের দরজার পাশে একটা ছোট্ট করে ডাক দিয়ে টুকা দিয়েছিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমার আব্বা জবাব দিল, হুজুর, যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে, সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আর ঘুমাই নাই। দরজায়, আপনার দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আয়েশা, এই রাতের আমল বুজুর্গি এত বিরাট হয়েছিল রে আয়েশা, আমার উম্মতের তামাম দুনিয়ার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর আমার জন্য দাঁড়িয়েছিলেন রাতের পর রাত, এই রাতের নেক যদি আর এক পাল্লায় দেওয়া যায়, আমার আল্লাহ এতটাই খুশি হয়েছেন, এত পরিমাণে নেক দিয়েছেন যে আমার আবু বকরের নেকের ওজনের সমানও হবে না। তার মানে কি বুঝলেন? রসুল প্রেমের বুজুর্গির কোন সীমানা আল্লাহ রেখে দেন নাই। নামাজ জামাতে বললে 27 গুণ সওয়াব হবে। মাহে রমজানে রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। বন্ধু, খুব মনোযোগ দিবেন, 1 টাকা দান করলে 70 গুণ বাড়াবে, অথবা অগণিত গুণ বাড়ায় দিবে, বিগয়রি হিসাব আল্লাহ দিবে। কিন্তু আমার রসুল প্রেমের মর্যাদার কোনো সীমানা আল্লাহ রেখে দেন নাই, এটা সীমাহীন মর্যাদা। কারণ আমার নবীর মর্যাদা আল্লাহ সীমা রেখা দেন নাই, আমার রসুলের ইজ্জতের সীমা রাখা আল্লাহ দেন নাই। আহা, খুব মনোযোগ দিবেন, আমার নবীর ইশকে রসুলের মর্যাদার সীমা রাখা আল্লাহ দেন নাই। কি পরিমাণে আল্লাহ প্রতিদান দিবেন তারও সীমা রাখা আল্লাহ দেন নাই। এই জন্য ইশকে রসুল যদি কারো কলিজার মধ্যে না থাকে, খুব মনোযোগ দিবেন, ইশকে রসুল কারো কলিজার মধ্যে না থাকলে তার ঈমানের কোনো নূর নাই, তার ঈমানের কোনো নূর নাই, তার প্রেমের কোনো নূর নাই, তার কলিজাতে ঈমানের কোনো সম্পদ নাই, সে সরাসর বেঈমান। এই জন্য আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। এই জন্য ইশকে রসুল, মহাব্বতে রসুল অন্তরে যদি না থাকে তার কিছুই হবে না। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর, আমরা রসুলকে ভালোবাসি, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা 2 ধরনের, একটাকে বলা হয় মহাব্বতের জাতি, আর একটা হলো মহাব্বতের সিফাতি। মহাব্বতের জাতি হলো কলিজার খুন্দি, ভিতর থেকে রসুলকে মহাব্বত করে, এটা হলো মহাব্বতের জাতি। আর একটা হলো মহাব্বতের সিফাতি। বলে হুজুর, মহাব্বতের সিফাতি কি? নবীজি পাগড়ি পরেছেন, এটা মহাব্বতের সিফাতি। প্রিয় নবীর ডান হাতে খাবার খেয়েছেন, আপনি ডান হাতে খাবার খান, এটা মহাব্বতের সিফাতি। আল্লাহর নবী দস্তরখানা বিছিয়েছেন, দস্তরখানার উপরে খাবার খাওয়া মহাব্বতের সিফাতি। রহমতের নবীজি ডান হাত দিয়ে খাওয়ার পরে চেটে খেয়েছেন, মহাব্বতের সিফাতি। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসেছেন, মহাব্বতের সিফাতি, কারণ এটা সুন্নাত, মহাব্বতের সিফাতি। আল্লাহ রসুল দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রাখবেন, মহাব্বতের সিফাতি। আল্লাহর নবী ঘাড় বাবরি রেখেছেন, আপনি ঘাড় বাবরি রাখবেন, মহাব্বতের সিফাতি। আল্লাহর নবীর, মেহবুবের নবীর যতগুলি সুন্নত আছে, সব সুন্নতগুলি দেখে দেখে মেনে মেনে চলা, মহাব্বতের সিফাতি। এই মহাব্বতের সিফাতি বলতে যে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে কেউ যদি ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। এটা হলো মহাব্বতের সিফাতির মর্যাদা। আর একটা মহাব্বত হলো মহাব্বতের জাতি। মহাব্বতের জাতি হলো কলিজার ভিতর থেকে রসুলকে মহাব্বত করা। যেমন একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসি, সন্তানের ক্ষতি হয়ে যাক মা চায় না, কারণ কলিজার ভিতর থেকে ভালোবাসে। একটা পশু পাখির ভিতরে আল্লাহ সন্তানের প্রতি মায়া দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। দেখবেন কুকুরের বাচ্চা হয়েছে, এই কুকুরের সন্তান হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে আপনি যদি কুকুরের বাচ্চাটাকে মারতে যান, দেখবেন মা কুকুরটা আপনাকে কামড়াইতে আসবে, মারতে আসবে। কারণ এই কুকুর হৃদয়ের গভীর থেকে সে তার বাচ্চাকে ভালোবাসে। আপনি একটা গাভীর বাচ্চা হয়েছে, কোলে করে আপনি হাঁটবেন, গাভীর রশি কেটে দিবেন, সারা এই অঞ্চল বলে গাভী আপনার পিছে পিছে হাঁটবে।
কারণ ওই গাভী কলিজার ভিতর থেকে তার সন্তানকে ভালোবাসে। এই মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার নাম হলো মহাব্বতে জাতি। নবীজি বললেন, আমার উম্মত তোমরা ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবেই না যদি মহাব্বতে জাতি তোমার ভিতরে না আসে। এই জন্য মহাব্বতে জাতির জন্য হযরত গসলুল মালায়েকা হানজালা, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওয়াসিল কারণী, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস এবং সাঈদ ইবনে জুবায়ের, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে হযরত আবু হুরায়রা, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা, হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহুম, সব সাহাবা ইকরাম এইভাবে জীবনের সব কিছু দিয়ে মহাব্বতের জাতি দিয়ে নবীকে ভালোবেসেছেন। এমন কোন সাহাবী নাই রে যারা মহাব্বতের জাতি দিয়ে নবীকে ভালো না বাসতেন। এই মহাব্বতের জাতির কোনো সীমানা হয় না, এর মর্যাদার কোনো পরিসীমা করা যায় না। এই মহাব্বতের জাতি করার কারণে পৃথিবীর কাউকে আল্লাহ ফেরেশতা দিয়া আসমান জগতে নিয়ে গোসল আল্লাহ দেওয়াই নাই, কিন্তু গসলুল মালায়েকা হানজালাকে আল্লাহ আসমানে গোসল দেওয়াইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার রব, আমার আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দা তোমরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানো না, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শব্দমালার উপরে তোমরা যারা মানো না, শুনে রাখো, এই শব্দমালা তোমরা মানো না, কারণ এই দুইটা শব্দমালা সবার আগে, আগে আল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই শব্দ যারা মানো না, শোনো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন ওই জাহান্নামের মধ্যেই তোমরা থাকবে, কোনদিন ওই জাহান্নাম থেকে আমি বের করব না, আমি কোনদিন তোমাকে জাহান্নাম থেকে বের করব না। যারা কাফির এবং যারা আহলে কিতাব এবং মুশরিক, তোমরা যারা আমি আল্লাহর সাথে শিরিক করেছো এবং তোমরা যারা আমি আল্লাহকে অস্বীকার করেছো, আমার রসুলকে যারা অস্বীকার করেছো, ফেরেশতাকে যারা অস্বীকার করেছো, কবরকে যারা অস্বীকার করেছো, হাসরকে যারা অস্বীকার করেছো, জান্নাত জাহান্নামকে যারা অস্বীকার করেছো, পূর্ববর্তী নবীদেরকে যারা অস্বীকার করেছো, আমি আল্লাহর আনিত বিধান কোরআনকে যারা অস্বীকার করেছো, তোমরা শুনে রাখো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তোমরা ওই জাহান্নামের মধ্যে থাকবে, কোনদিন আর তোমরা জাহান্নাম থেকে আমি আল্লাহ বের করব না। তাদের উপর আল্লাহ স্থায়ীভাবে গুসা হয়ে যান, রাগ। কেন? সবার আগে আমার রব, আল্লাহর তো কোনো শুরু নাই, কোনো আওয়াল নাই, কোনো শেষ নাই। আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো আখের নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর ডানে নাই, আল্লাহর বামে নাই, আল্লাহর সামনে নাই, আল্লাহর পিছন নাই, আল্লাহর উপর নাই, আল্লাহর নিচ নাই, আল্লাহর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই। আল্লাহ এইগুলি সব সৃষ্টি করেছেন বিদায় আমার রব এইগুলি থেকে মুক্ত। আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, আল্লাহর মরণ নাই, আল্লাহর হায়াত নাই। বলে হুজুর কারণ কি? আল্লাহর কোনো হায়াত নাই, হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন, মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর হায়াত নাই, আল্লাহর মউত নাই। আল্লাহ সব সময় সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য আমার রব আমার আল্লাহ এক।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কেউ নাই আর तमाम জগতে, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, জমিন নাই, কেউ নাই, আল্লাহ এবং নবী। জিকির চলে আল্লাহর, জিকির চলে কার? জোরে বলেন কার? আল্লাহ। এখন তাহলে করেন কি? নবীজি তো শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ কি করেন? আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বলে দিয়েছেন ইহু সাল্লুনা আলান নবী, আমি ওই নবীর উপরে দুরূদ আগেও পড়তাম, এখনো পড়ি, আগামীতেও পড়ব। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। তাহলে আমার নবীর আলোচনা, নবীজির প্রতি বর্ণনা আল্লাহ আমার রব আগে নিজে চালু করেছেন। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে চালু করলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, জীবন আমি আল্লাহর জন্যে, মৃত্যু আমি আল্লাহর জন্যে, রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রবের জন্যে। এরপরে আল্লাহ বললেন ওয়াবিযালিকা উমিরতু লা শারীকা লা। হুজুর বলে দেন আমার তো কোনো শরীক নাই, লা শারীকা লা, আমি রব ছাড়া আর কোনো রব নাই, লা শারীকা লা। বলে দেন আমি আল্লাহর শরীক নাই। ওয়াবিযালিকা উমিরতু, আপনি আরো বলে দেন যে আপনি আদিষ্ঠিত হয়েছেন এই কথাটা বলার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আল্লাহ, আপনি হাবিব বলে দেন আমি নবী সবার আগে মুসলমান। আপনি নবীর আগে আমাকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে কেউ আমার জিকির করতে পারে নাই। আপনি নবীর আগে আমার শুকরিয়া কেউ আদায় করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ সেজদা দিতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ রব বলে মেনে নাই। আপনি নবীর আগে আমি আমার একত্ববাদের স্বীকারোক্তি কেউ দেয় নাই। আপনি নবী সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনেছেন। একসাথে বলবেন না মারহাবা? আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে স্বীকার করেছেন। হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সবার আগে মুসলমান। আমি সবার আগে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। আমি সবার আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনেছি। আমি সবার আগে আল্লাহকে সুবহান বলে মেনেছি। সবার আগে আল্লাহকে রহমান মেনেছি। সবার আগে আল্লাহকে রহিম মেনেছি। সবার আগে আল্লাহকে গফফার মেনেছি। সবার আগে আল্লাহকে গফুর মেনেছি। সবার আগে আল্লাহকে রাজ্জাক মেনেছি। সবার আগে আল্লাহকে কারিম মেনেছি। সবার আগে আল্লাহকে সত্তার মেনেছি। সবার আগে আল্লাহকে মাতিন মেনেছি। সবার আগে আমি আল্লাহকে রব্বুল আলামিন মেনেছি। সবার আগে আমি আল্লাহকে আল্লাহ মেনেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর অর্থ হলো যখন ফেরেশতা নাই, কারণ ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আসমান আল্লাহকে আল্লাহ বলে মানে, জমিন আল্লাহকে আল্লাহ বলে মানে, সাগর আল্লাহকে আল্লাহ বলে মানে, নক্ষত্র আল্লাহকে আল্লাহ বলে মানে, চাঁদ আল্লাহকে আল্লাহ বলে মানে। প্রশ্ন রাখবেন হুজুর দলিল কি? আল্লাহ নিজে ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জগৎ, জমিন ও জগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল। কোরআন বলতেছে সপ্তম আসমান, সপ্ত জমিন
আপনি যে আসমানের নিচে বসে আছেন ওই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। আপনি যে জমিনে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই 6টা জমিন আর 6টা আসমান, ভূমণ্ডল, নবমণ্ডল, নবীজি নক্ষত্রমালা। আপনারা আজকে পবিত্র মাহফিল অনুযায়ী আমার রাসূলের মিলাদের মাহফিল দেখার কারণে সুন্দর করে সারা গ্রামে পুকুর সহ সাজিয়েছেন, ঝাড়ের বাতি লাগিয়েছেন। এই ঝাড়ের বাতি যত সুন্দর দেখা যায়, আকাশের নক্ষত্র এরকম সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামা, নবী গো আপনার উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ, আমি কত সুন্দর করে আসমানকে সমুন্নত করেছি আর নক্ষত্র দিয়ে আমি আসমানকে সাজিয়েছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি কি দেখেন না আসমান ও জগৎ, জমিন ও জগতে, ভূমণ্ডল ও নভমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন সনাতনী কি আল্লাহকে সেজদা দেয়? সনাতনী সেজদা দেয় কার্তিকের সামনে, গণেশের সামনে, শিবের সামনে, এই আপনার কি বলে কৃষ্ণার সামনে, কালীর সামনে, এরপরে দুর্গার সামনে সে সেজদা দেয়, কার্তিকের সামনে সেজদা দেয়, এই শিবের সামনে সেজদা দেয়, এরপরে লোকনাথের সামনে সেজদা দেয়, গাছের সেজদা দেয়, মাছের সেজদা দেয়, সাগরের সেজদা দেয়, সূর্যের সেজদা দেয়, আগুন জ্বলে সেজদা দেয়। সনাতনী আল্লাহকে সেজদা দেয় না, বৌদ্ধ সে আল্লাহকে সেজদা দেয় না, সে বুদ্ধের সামনে সেজদা দেয়। শিখ গুরুদুয়ারা বানাইলো, ওই পশ্চিম পূর্ব পাঞ্জাবের স্বর্ণ মন্দির বানাইলো। এই স্বর্ণ মন্দির বানাইয়া শিখ ধর্মের মানুষেরা গুরু নানকের সামনে যায় সেজদা দিল, বলল তুমি আমাদের ভগবান। এ আমাদের দেশে যারা খ্রিস্টান আছে তারা কুরুশ বানাইয়া আল্লাহকে বিশ্বাস তারা করলো, কিন্তু বলল আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর ছেলে বেটা স্ত্রী বানাইলো, আল্লাহর তৃতীয়ত্ব খোদা বানাইলো। এইগুলি বানাই আসে এখানে সেজদা দেয়, তার কাছে চায়। তাম পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। আর একটা ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসিরা আগুনের পূজা করে, তারা আগুন জ্বালায়া আগুনের সামনে সেজদায় পড়ে বলল তুমি আমার ভগবান, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে দাও। সে আগুনের সামনে সেজদায় পড়ে সেজদা দি তাকে রব মেনে নিল। অন্য কোন ধর্মের মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে সেজদা দেয় না। আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে জানায় দেন সমস্ত মাখলুকগুলি, সৃষ্টিগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। আর শামসু সূর্য আমার সেজদা দেয়, আল কামারু চাঁদ আমার সেজদা দেয়, অন্নুজুমু নক্ষত্র সমূহ আমাকে সেজদা দেয়, আকাশের নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, অল জীবাণু পাহাড় সমূহ আমাকে সেজদা দেয়, অসাজারু গাছ আমাকে সেজদা দেয়, অদ্দামাবু সমস্ত প্রাণীরা আমার সেজদা দেয়, তামাম মাখলুক আমাকে সেজদা দেয়। অকাসিরুম মিনান নাস কিছু মানুষ আমাকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আমাকে সেজদা দেয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বোঝা গেল আরশেমো আল্লাহ আল্লাহকে আল্লাহকে আল্লাহ বলে মানে, আসমান আল্লাহকে আল্লাহ বলে মানে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে মানে, জিনেরা আল্লাহকে আল্লাহ বলে মানে, লৌহ কলম আল্লাহকে আল্লাহ বলে মানে, পানি আল্লাহকে আল্লাহ বলে মানে, জমিন আল্লাহকে আল্লাহ বলে মানে। তাম সৃষ্টিতে যাহা কিছু আছে ভূমণ্ডল আর নভমণ্ডলে সব আমার আল্লাহকে আল্লাহ বলে মানে। সবাই আল্লাহকে আল্লাহ বলে মানার আগে আল্লাহ কুরআনে বলে দিলেন হাবিব উম্মতকে জানান ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ মানতে পারে নাই। আপনি নবী সবার আগে, ওয়াল আউয়াল ওয়াল আখির, আপনি নবী প্রথম, আপনি নবী শেষ। একবার জোরে বলবেন কি মারহাবা। এগুলি মহব্বতের জাতি, মহব্বতের সিফাতি, দুইটা ভাগ আপনাকে মুক্তসার বুঝাই দিল। এই দুইটা মহব্বত,
এই জন্য ইশকে রাসূল যদি আপনার থাকে তো দুইটা জিনিসই আপনার লাগে, মহব্বতের জাতি, মহব্বতের সিফাতি। সুন্নতের প্রতি মহব্বত ও রাসূল করিমের জাতের প্রতি মহব্বত, কলিজার ভিতর থেকে ভালোবাসা রাখবে। এই ভালোবাসা তৈরি করার মাহফিলগুলি মাহফিল। আজকে ওদের এই মাহফিলগুলি শোনেন, আপনাদেরকে বলি যে বারবার খালি বেদাত বেদাতকে ধাক্কাধাক্কি করে এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার জন্য তাদের সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? আমি আপনাদেরকে মুক্তাসার বলে দিয়ে যাই, এটা হুশ হওয়ার দরকার। এই সুদূর একটা মানে প্রসারী পরিকল্পনা। বলে অনেকে জিজ্ঞেস করবে, ভাই রে এই মিলাদ বন্ধ করে দিলে কি হয়? না পড়লেও ক্ষতি নেই, পড়লেও ক্ষতি নেই। কিছু বক্তব্য না পড়লেও চলে। এই যে দেখেন না, ওরা বলে যে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে। তো ওরা একদিন দাওয়াত দিয়ে বলবেন, ভাই রে এক কাজ কর। বলে কি কাজ? তারে খাবার দিবেন, এই হুজুরে সুন্দর করে খাবার টাবার দিবেন, ভাত দিবেন। ভাত দেওয়ার পরে আর কিছু দিবেন না, ভাত আর পানি পাশে দিয়ে রেখে দিবেন। তো আসার পরে কি ব্যাপার, তরকারি টরকারি নেই, তখন আপনি বলবেন, ভাই রে হুজুর সাহেব মনে কিছু নিয়েন না, তরকারি না খাইলেও চলে। এই কথা কর না কে, জোরে বলে, তরকারি না খাইলেও চলে। শয়তান কোথাকার এই শয়তানি করে করে ইসলাম থেকে ল্যাংটা বানানোর বুদ্ধি করছে। এই কথা কর না কেন? ইহুদিদের চক্রান্ত এগুলি, না করলেও চলে। শয়তান তোকে কে শিখিয়েছে না করলেও চলে? আল্লাহ নিজে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিব। আর শয়তানকে না করলেও চলে, না করলেও চলে। আমি মাহফিলে গেছি চুয়াডাঙ্গা, বেশ অনেক বছর করোনার আগে, পদ্মা সেতু হয় নাই তখনও। তো ঢাকার থেকে চুয়াডাঙ্গা যাইতে ফেরি পার হয়ে শীতকাল, অনেক সমস্যা, কুয়াশা টুয়াশা বললে ফেরি চলে না। এত বড় পদ্মা সেতু পার হইতে 1.5-2 ঘন্টা সময় লাগে নদীর ভিতরে, এপাশ ওপাশ কিছু দেখা যায় না, কি মুশকিল। তো সারা রাত ফেরিঘাটে বসে থাকতে হয়, কি একটা পরিশ্রম, কষ্ট। 24 ঘন্টা লাগে জাতি আর আসতি। তো মাহফিল শেষ করার পরে লোকেরা বললো, হুজুর আগামী বছরের জন্য আবার দাওয়াত নীতি হবে। তাদের ভাষায় যে নীতি হবে, তেমন আমি আর নীতি পারবো না। বলতেছে কেন হুজুর সাহেব, কেন নীতি পারবেন না? আমি নীতি পারবো না, আমার খুব কষ্ট হয়। না হুজুর সাহেব, গত বছরে এক হুজুর এনেছিলাম ঢাকার থেকে দাওয়াত করে ভাড়া করে, ভাড়া করে এনেছিলাম, হুজুর ভাড়া করে এনেছিলাম। তো হুজুর খালি কয় বেদাত বেদাত, শেষ পর্যন্ত দোয়া করবে। হুজুর সাহেব দোয়াও করে না, কি কষ্ট করে মাহফিলটা করেছি, ও দোয়াও করলো না। আমাদের বাপ মা কবরও চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করলো না। তো হুজুর আপনাকে আগামী বছর আসতে। আমি বললাম, যে হুজুরের দোয়া বেদাত বলেছে, আগামী বছর ওই হুজুর সাহেবকে ভালো করে দাওয়াত করে নিয়ে আসবেন, এনে সুন্দর করে 3 দিন ভালো করে তফসির করাবেন। তফসির করার শেষে লাস্টের দিনে সুন্দর করে একটা গরম কাপ চা খাওয়াইয়ে, একবারে ফল ফ্রুট খাওয়াইয়া, সুন্দর করে গাড়িতে উঠাইয়া আসসালামু আলাইকুম বলে বড় করে একটা সালাম দিবেন, কিন্তু হাদিয়া দিবেন না। হাদিয়া না দিয়ে আপনারা গাড়িতে উঠাই দিয়ে সালাম দিয়ে চলে আসবেন। তো তখন বলবে, কি ব্যাপার, কমিটিকে বিধি আদায় দেয় না? আমি ঢাকা থেকে আসছি, 3 দিন পরিশ্রম করছি, আমার তো কিছু পথ খরচ টচ খরচ দেবে, কিছু তো সম্মানই দেবে। তখন আপনারা যে বলবেন, দেখেন হুজুর সাহেব মনে কিছু নিয়েন না, দোয়া করা যেহেতু বেদাত, রসুলের জামানায় এই সিস্টেমে কোনো দোয়া টোয়া ছিল না। তো আল্লাহ নবী ওয়াজ করে হাদিয়া নেয় নেই, সাহাবীরা ওয়াজ করে হাদিয়া নেয় নেই, হাদিয়া দেয় নেই, এমন জঘন্য বেদাত আমরাও করবো না, আপনাকে হাদিয়া দেবও না, নেবও না। দেখবেন হুজুর তারের মতো সোজা হয়ে গেছে, জিন্দিগি তার বেদাত বেদাত করে শীতকার পারবে না। শয়তান কোথাকার, দিন ধ্বংস করার বুদ্ধি চলতেছে। কথা বলেন ঠিক না বেটে? মিলাদ চলবে? হ্যাঁ না জোরে বলেন, মিলাদ চলবে? রাসূলের মিলাদ বন্ধ হলে নবীর দুরূদ সালাম বন্ধ হবে, নবীর শানের আলোচনা বন্ধ হবে, নবীর ইজ্জতের আলোচনা বন্ধ হবে। বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, হাজার হাজার মাহফিলে, কয়টা মাহফিলে রাসূলের শানের আলোচনা হয় আমাকে দেখান। শুধুমাত্র মিলাদুন নবীর মাহফিল হইলেই আর সুন্নি আলেমরা এই মাহফিলগুলিতে নবীর শানের আলোচনা বাড়ায়। কথা বলেন ঠিক না বেটি? ওদের অনেক বড় বন্দি, ওরা জানে মাহফিল বন্ধ হয়ে গেলে আল্লাহ রসুলের ইশকের আলোচনা বন্ধ হবে, আর নবীর ইশকের আলোচনা বন্ধ হয়ে গেলে ইমানের নূর চলে যাবে। আর ইমানের নূরই যখন থাকবে না, তো মুসলমান আর মুসলমানই নেই, ও ছাতার ভিতরে কোনো পার্থক্য নেই, মরা জিন্দা লাশ। কথা বুঝেন নাই মনে হয়? মরা জিন্দা লাশ বুঝছেন? বুঝাই। আজকে সারা পৃথিবীতে মুসলমান কত কোটি?
200 কোটি মুসলিম দেশ 50টা দেশ এক হয়েছে, 50 দেশের 50 জন সেনাপ্রধান, 50 দেশের যদি 2 লক্ষ করে সৈন্য হয় তাহলে সৈন্য আছে 1 কোটি। অথচ ইসরায়েলের মতো একটা ছোট্ট জনপদ ইসরায়েল আজ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে মেরে মেরে নিঃশেষ করে দিচ্ছে। আমরা 50টা দেশের 1 কোটি সেনা সদস্য থাকার পরেও একটা আমরা ককটেলও নিক্ষেপ করতে পারি না, এই উম্মত হয়ে গেছে। অথচ শাহজালাল ইয়ামানি একা এসেছিলেন 360 জন নিয়ে, জায়নামাজ বিছিয়ে দিয়েছিলেন। ওই জায়নামাজের পাওয়ার হচ্ছে ইশকে রাসূলের পাওয়ার। কথা কন না কেন? খাজা বাবা আজমিরি এসেছিলেন সেই দিন আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন, আর আজমির থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের পথে। সেই ধুলি নিক্ষেপের পাওয়ার হচ্ছে ইশকে রাসূলের নূরের পাওয়ার। কথা কন না কেন? এই পাওয়ার মুসলমানদেরকে চিজ করে নেওয়ার জন্য এগুলো অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। মনে রাখবেন, সুন্নি যতদিন থাকবে অলি ততদিন থাকবে, আর অলি যতদিন থাকবে সুন্নিয়ত ততদিন থাকবে। কথা বলেন ঠিক না? অল্পতে বুঝে হিসাব কষে তারপরে বুঝে যাবে। চক্রান্ত কিন্তু ছোটখাটো না, অনেক বড় চক্রান্ত, অনেক বড় চক্রান্ত। এই জন্য দেখবেন আব্দুল ওহাব নজদির যত অনুসারী আছে তাদের ভিতরে কোনো বুজুর্গ নাই। এই কথা কন না কেন? আছে? আপনি সারা তাদেরকে দেখান তো, তারা পশ্চিমা সিস্টেমের ইসলাম কায়েম করতেছে। পশ্চিমা সিস্টেম, আল্ট্রা মডার্ন সিস্টেম। তাদের পদ্ধতি হলো পশ্চিমা পদ্ধতি। দেখবেন সেমিনার করবে তখন বেদাত হয় না, কনফারেন্স করবে তখন বেদাত হয় না, লং মার্চ করবে তখন বেদাত হয় না, আনন্দ মিছিল হবে তখন বেদাত হয় না, জশ্নে জুলুস হলে তখন চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। মিলাদ নাম শুনলে গার ভিতরে শরীরে চুলকানি। হ্যাঁ, অথচ এত দেশে আপনার দেশে তবলিগ জামাত হলো, ইজতেমা হলো, এরপর খতমে বুখারী হলো, ইসলাহি মাহফিল হলো, এরপর ওয়াজ দুয়ার মাহফিল হলো, তাফসীরুল কুরআন মাহফিল হলো। এত নাম দেশে কোনো নাম নিয়ে চুলকানি নাই, খালি মিলাদুন নবীর নাম আসলে চুলকানি শুরু হয়ে যায়। তার মানে বোঝা গেল এখানে ডাল মে কুছ কালা হে। কথা কর না কেন? এখানে বিশ্বে ডাল মে কুছ কালা হে, নিশ্চয় কিছু আছে। তুমি এত নাম পাইলে, সে নামে তুমি বেদাত পাইলে না। সেই সময় তুমি সাহাবী তালাশ করো না, বুজুর্গ তালাশ করো না, হাদিস তালাশ করো না, দলিল তালাশ করো না, খালি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা আসলে তোমার শরীরে এলার্জি শুলকানি শুরু হয়ে যায়। কারণটা কি? প্রিয় উপস্থিতি, এই দুঃখের সাথে কথাগুলি বলতে হয় আজকে আপনাদেরকে। তো এই মাহফিল কি চলবে না বন্ধ হবে? চলবে, চালাবে, যত কষ্টই হোক চালাইতে, সারা দেশব্যাপী চালাইতে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, বলে আমিন। আর একটু জোরে বলে না আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় চলে যাচ্ছে, সেকেন্ডের কাঁটা টিক 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 করে চলে যায়। যে সেকেন্ডের কাঁটা চলে গেল আর কোনো দিন আপনি পাবেন না। যেই জিন্দেগির জীবনের রাত চলে গেল, এই রাত আর কোনোদিন পাবেন না। যে দিন চলে গেল আর কোনোদিন পাবেন না। যে সপ্তাহ চলে গেল আর পাবেন না। যে মাস চলে গেল আর পাবেন না। যে বছর চলে গেল আর পাবেন না। যে দিন চলে গেল আর পাবেন না। যে সময় গেল আর কোনোদিন পাবেন না। এই জন্য সময় থাকতে সময়ের ব্যবহার করতে হবে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে
দন্ত আছে গোটাচারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া এ মুসলমান খুব মনোযোগ দিবেন আশিক ইলাহি হওয়া নাকি আশিক রাসূল হতে হবে আশিক রাসূল হলেই আশিক ইলাহি অটোমেটিক হয়ে যাবে নবী মানলে আল্লাহ মানা হবে নবীর দল হলে আল্লাহর দল হবে নবীর মত হলে আল্লাহর মত হবে নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হবে নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে নবীর সঙ্গ নিলে আল্লাহর সঙ্গ হবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে নবী বেজার হলে আল্লাহ বেজার হবে রসুল রাজি আল্লাহ রাজি নবী বেজার আল্লাহ বেজার এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি এই জন্য আমরা নবীর গোলামি করি কথা বলেন ঠিক কিনা হিসাব একবার সহজ হিসাব স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যদি না পারে কেমন পর্যন্ত অঙ্ক কষবেন মাগর অঙ্ক মিলত না এজন্য তাসাউফের সূত্র আছে যারা ওলি হবে তাদের ক্লাস আছে হুজুর গাউসে পাক একদিনে ওলি হয়নি ক্লাস করে 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 ওলি হয়ে গেছে বিশুর হাফি একদিনে ওলি হয়নি ক্লাস করেছেন হাসান বসরির দর্শে বাইজিদ বুস্তামি একদিনে ওলি হন নাই হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু দর্শে ক্লাস করেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিনে হন নাই ইব্রাহিম নখীর দর্শে ক্লাস করেছেন ইব্রাহিম নখী একদিনে ওলি হন নাই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের দর্শে ক্লাস করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনিতেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান মুফতি ফকিহ হন নাই তিনি রাহমাতুল নবীর দর্শে ক্লাস করেছেন আর রাসূল শুধুই রাসূল হন নাই তিনি সেই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহর দর্শে ক্লাস করেছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক সকলে বলেন আমিন মুক্তাসার আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করলাম মেহবুব আলা নবী এই জন্য আল্লাহর জিকির হচ্ছে সর্বোত্তম জিকির আমি বুঝেছি যে জিকিরটা কিভাবে আসলো আর রাসূল করিমের এই নূর কিভাবে দুনিয়াতে আসলো নবীর সম্মান কোথা থেকে চালু হলো আমি আপনাদেরকে মুক্তাসার বোঝানোর চেষ্টা করছি ভিতরে আরো বিশদ আলোচনা ছিল লম্বা করলে সারা রাত চলে যাবে সেই জন্য আমি আর লম্বা করি নাই মুক্তাসারের মধ্যে শেষ করে দিয়েছি শোনেন প্রিয় উপস্থিতি আমার আপনাদেরকে একটা কথা বলি নবী আসবেন যুগ 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 ধরে তার আলোচনা চলমান ছিল এমন কোন নবী নাই যেই নবী তার উম্মতের মাঝে আমার রাসূলের দাওয়াত না দিয়েছে একসাথে বলবেন না মারহাবা জোরে বলেন আচ্ছা বলেন তো আমরা এখন হুজুর গাউসে পাকের প্রশংসা করি না করি কিনা কেন করি তার নাম
আছে, আল্লাহকে তিনি খুশি করছেন, তার স্মরণ আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরে দিয়ে রাখছে। এখন বলেন তো, আগামী দিনে কোন ওলি দুনিয়াতে আসবে আমরা জানি? একসাথে বলেন, জানি? কিন্তু জানি নবী আসবে। সব নবীদের কাছে আল্লাহ মেসেজ পাঠিয়েছিলেন, সব নবীদের কাছে স্বীকারোক্তি নিয়েছিলেন আলমে মেসাকে। সুম্মা জাআকুম রাসূল, আদম, শীশ, ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাম। শোনো, তোমরা নবুয়ত পাবে, রাসালাত পাবে, কিতাব পাবে, হিকমত পাবে। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার রাসূল যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি কোরআন নিয়ে যাবে, হক নিয়ে যাবে, সত্য নিয়ে যাবে, হালাল নিয়ে যাবে, বিধান নিয়ে যাবে। আর তোমরা কি করবে? লা তুমিনুন্না বিহি, এ নবীর উপর ঈমান আনবে। যদি আনো তাহলে নবুয়ত পাবে, রাসালাত পাবে, কিতাব পাবে, সম্মান পাবে, নবুয়তের দৌলত পাবে, নতুবা পাবে না। শর্ত রাজি? তখন সেদিন বলল, বালা আকরারনা, আমরা এটা মেনে নিলাম, গ্রহণ করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এমন কোন নবীর জামানা যায় নাই যেই নবীর জামানাতে আমার রাসূলের শান না গিয়েছিল। ঈসা রুহুল্লাহ মাহফিলে ওয়াজ করতেন, মূসা কালিমুল্লাহ ওয়াজ করতেন, ইব্রাহিম খলিল্লাহ ওয়াজ করতেন, ইসমাইল জবহাল্লাহ ওয়াজ করতেন, ইউসুফ আলাইহিস সালাম ওয়াজ করতেন, ইউনুস আলাইহিস সালাম ওয়াজ করতেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ করতেন, হযরত আইয়ুব, হযরত ইয়াকুব, হযরত দাউদ আলাইহিমুস সালাম, নূহ আলাইহিস সালাম তাদের উম্মতের মাঝে ওয়াজ করতেন। শোনো, আখিরি নবী আসবে, শেষ নবী আসবে, এই 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 তার মর্যাদা হবে। এমন কোন নবী নাই যেই নবী আমার রাসূলের প্রশংসা না করেছেন। অতএব আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ততদিন নবীর মিলাদুন নবীর মাহফিল দিয়া ওই নবীর আলোচনা সম্মান আমরা শুনতেই থাকবো। হাত উঁচু করে বলেন, ঠিক না বেঁচে? আমরা কারো ফতোয়া তোয়াক্কা করি না, কথা বলেন ঠিক কিনা? ও ফতোয়া মানার টাইম আমাদের নেই, ওগুলো দেখার সময় নেই আমাদের। আচ্ছা বলেন তো, বিরাট বড় মুফতি, কত বড় মুফতি হলে রাসূল কারীমের জুতার সমান হবে? বলেন বলেন আপনি। মুফতি কত লক্ষ আর কোটি বিলিয়ন ট্রিলিয়ন এক জায়গা করলে আমার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সমান হবে? বলেন বলেন। শুধু জুতা মুবারক না, জুতা মুবারকের সাথে যে ধুলি লেগেছিল, ওই ধুলিকে যদি হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি খণ্ড করি, ওই খণ্ডের কতটুকু খণ্ডের সমান হবে হাজার হাজার কোটি কোটি মুফতিকে যদি এক পাল্লায় দেয়? তো আল্লাহর মেহবুব নবী এক পাশে থাকবে, তামাম দুনিয়া অন্য পাশে থাকবে, আমরা রাসূল কারীমকেই মেনে নিব। কথা বলেন ঠিক না বেটি? ফতোয়া দিলেই মেনে নেব রে। পুরো উপস্থিতি, এগুলো হচ্ছে ঈমানের একটা বিষয়, মুহাব্বতের বিষয়। মুহাব্বত যদি আপনার না থাকে জোর করে করানো যাবে না। আমার দিকে তাকান তো, অ্যাটেনশন, ভালো করে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক ঘরের দরজার সাথে দাঁড়িয়ে আছেন কার জন্য? আল্লাহর জন্য না রাসূলের জন্য? হ্যাঁ, বুঝে যাবেন এটা। হযরত ওয়াস আল কারনী দাঁত ভেঙেছিলেন কি আল্লাহর জন্য না নবীর জন্য? হযরত গসলুল মালায়েকা হানজালা ফরজ গোসল বাদ দিলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, রাত বেশি হয়ে গেছে, আমি জানি ঝিম আসবে, এই জন্য মাঝে মধ্যে ডাকতেছি, মনে কষ্ট নিয়েন না, ডোন্ট মাইন্ড। আমার দিকে তাকান, ভালো করে মাসালা বুঝে যান। গসলুল মালায়েকা হযরত হানজালা গোসল করতে গিয়েছিলেন কোন সময়? শেষ রাতে। কোন সময়? জোরে বলেন। শেষ রাতে। শেষ রাতে দুইটা ওয়াক্ত থাকে, একটাকে বলা হয় তাহাজ্জুদের ওয়াক্ত, আর একটা হচ্ছে ফজরের ওয়াক্ত। না না না, সব রিকোয়েস্ট করলে হবে না, দুনিয়া ভরে রিকোয়েস্ট করলে হবে না। এক এক ওয়াজের ভিতরে আরেকটা ঢুকেন, খুব মনোযোগ দেন। হযরত আবু বকর, হযরত গসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের ওয়াক্তে গোসল বাদ দিয়ে উহুদে চলে গেলেন। আমার দিকে তাকাবেন, উনি গোসল করেন নাই। গোসল না করলে উনি কি পাক না না পাক?
জোরে বলে, ফরজ গোসল ছিল, পাক না না পাক? তো ফজর পড়লেন কোন সময় বলেন? উনি তো উহুদে যায় শহীদ হয়েছেন, তো ফজর পড়লেন কখন? তাহলে ফজর না পড়ার কারণে আল্লাহ শাস্তি কেন দিল না? কিন্তু ফরজ সুযোগ আল্লাহর হুকুম কাজা করছে, বলেন। বুঝতে হবে আপনাকে। এই জন্য ইশকে রাসূল যার অন্তরে নাই তার ঈমানের কোনো নূর নাই। কথা কন না ঠিক কেনা? ঈমানের নূর নাই। ঈমানের নূর আনতে হলে ইশকে রাসূল আনতে হবে। হযরত গাসলুল মালায়েকা হানজালা শেষ রাতে তিনি গোসলবিহীন উহুদে গেছিলেন। ফজরের রক্তে কখন গেল? কিসের নামাজ পড়লেন তিনি? কিভাবে পড়লেন? অর্থাৎ ওনার ফজরও হয় নাই, গোসলও হয় নাই, তাহাজ্জুদও হয় নাই। হলো কি? জিহাদের ময়দানে চলে গেলেন ইশকে রাসূল নিয়া। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, গুনাহ ধরে নাই, অন্যায় ধরে নাই। আল্লাহ তার হুকুম অমান্য করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বেজার হন নাই। কেন? ইশকে রাসূল। ইশকে রাসূল আল্লাহ আসমানে নিয়ে রহমতের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করাইয়া দুনিয়াতে ফেরেশতা দিয়ে নামাইলেন। সাহাবে کرام বললেন আমরা দৌড়ায় যে দেখি হযরতে গাসলুল মালায়েকা হানজালার দাড়ি চুল বেবে টপ 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 করে উহুদে পানি পড়তেছে। হ্যাঁ, এটার নাম ইশকে রাসূল। তিনি গোসলবিহীন উহুদে চলে গিয়েছেন আল্লাহ রাসূলের জন্য। এরকম বহু নজির দুনিয়াতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে বসে আকাশের নক্ষত্র গুনতেছে। বলে আয়েশা তুমি কি গণো? বলি ইয়া রাসূলুল্লাহ আকাশের নক্ষত্র গণনা করি। প্রিয় নবী বললেন আয়েশা রে, কেউ কি কোনোদিন নক্ষত্র গুনে শেষ করতে পারবে? এই জন্য বিজ্ঞানীরা কোনোদিন এটা গুনে দিতে পারবে না আপনাকে। বিজ্ঞানীরা আজও পর্যন্ত নক্ষত্র গুনে শেষ করতে পারলো না। আর এই বেটাকে আল্লাহ নাই, কি পাগল হয়েছে দেখি। ইস, ও বেটারে বলে না বেটা বিজ্ঞানী, তোর 14 গোষ্ঠী নিয়ে চেষ্টা করে দেখতো আল্লাহর আকাশের নক্ষত্র গুনে দিতে পারিস কিনা।